নমস্কার বন্ধুরা। প্রথমে নন্দী মহারাজ এবং মহাদেবের মন্দিরের সামনে দেবী মায়ের মন্দির আছে। মহাদেব এবং দেবী মায়ের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, চলে এলাম রেড়িপুর শিবালয় মন্দিরে। এখানে চলছে গাজন। এখানে গাজনটা অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠী গাজন। বন্ধুরা, এখানে গাজন কিন্তু অনুষ্ঠিত হয় পয়লা জ্যৈষ্ঠ থেকে। আর বন্ধুরা, এখানে গাজনের মূল আকর্ষণ হচ্ছে কিন্তু আগুন পাট। আর এখানে ভক্তগণ থাকেন, ভক্তাগণ। ওনারা কি করেন, এই আগুন পাটটা করে থাকেন। আর এই যে কাঠগুলোকে স্তূপাকারে সাজানো হয়েছে, এগুলোকে আগে কি করলেন, পুরোহিত মশাই পুজো করলেন ধূপ ধুনো ফুলের মালা দিয়ে। তারপরে কি হবে, এই কাঠগুলোতে সব আগুন সংযোগ করা হবে, অগ্নি সংযোগ দিয়ে এই কাঠগুলোকে জ্বালিয়ে, এই কাঠগুলো জ্বলার পরে কি হবে, একদম জ্বলন্ত কাঠ কয়লাতে পরিণত হবে। তারপরে ভক্তগণ ওই আগুনটাকে বিছিয়ে দিয়ে ওর উপরে কিন্তু হাঁটবেন। এই যে আগুন অগ্নি সংযোগ চলছে এখন। আর এটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে কিন্তু একদম কি বলবো, দুপুরে 12টার পরে থেকেই শুরু হয় এই কাজগুলো। পুরোহিত মশাই এবং পাঠ ভক্তাগণ যে আছেন, ওনারাই এই কাজগুলো করে থাকেন। ভীষণ গরম, এত গরম, তার উপরে এই অগ্নিসংযোগের ফলে এই কাঠগুলো পুড়ে সব জ্বলন্ত কাঠ কয়লায় পরিণত হবে। তো ভীষণ তাপ, ভীষণ গরম। বন্ধুরা, এখানে চলছে অগ্নিসংযোগের কাজ। আর যে পাঠ ভক্তারা আছেন, ওনারা কিন্তু চলে গেছেন স্নান করতে। ওনারা স্নান করে আসার সময় এখানে কিন্তু ততক্ষণে সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আর এত গরমের মধ্যে এই আগুন পাট দেখার জন্য ভীষণ ভক্তের সমাগম হয়েছে এখানে, একদম ভিড়। আর বাবার মন্দিরে তো আজকে পুজো দেওয়ার জন্য ভীষণ ভিড় লেগে গেছে। বাবা মহাদেবের অসীম কৃপা, নয়তো এই জ্বলন্ত কাঠের উপর দিয়ে হাঁটা সত্যি সত্যি ভীষণ কষ্টকর ব্যাপার। মহাদেবের সত্যি অসীম কৃপা। এরপর দেখো বন্ধুরা, ধীরে ধীরে কি হচ্ছে, আগুনটা কাঠটা পুড়ে জ্বলন্ত কয়লায় রূপান্তরিত হচ্ছে। বন্ধুরা, এবারে কিন্তু কি হলো, এই জ্বলন্ত কাঠ কয়লা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কি হবে, মিলিয়ে দেওয়া হবে। স্তূপাকার ছিল না, একদম আগুনটাকে মিলিয়ে দেওয়া হবে। আর ভক্তাগণ এসে গেছেন কিন্তু এখন। আর প্রত্যেকের মাথায় কি আছে বলো তো, প্রত্যেকের মাথায় একটা করে কিন্তু ঘট আছে। ওনারা পৌঁছে গেছে মন্দিরের সামনে। বন্ধুরা, ভক্তাগণ স্নান সেরে ঘট মাথায় করে আগুন পাটের জন্য পৌঁছে গেলেন। বন্ধুরা, এবার কিন্তু জ্বলন্ত কয়লাগুলো বিছিয়ে দেওয়া হচ্ছে আগুন পাটের জন্য। জ্বলন্ত কয়লার উপর দিয়ে
ভক্তাগণ কিন্তু হাঁটবেন। আর এই যে বন্ধুরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে ওই যে আগুন পাটের জন্য যে কয়লাগুলো বিছানো হচ্ছে ওর এদিকে আর ওদিকে দু প্রান্তেই কিন্তু একটু একটু করে গর্ত করা আছে। কী হবে বলো তো, ওই গর্তের মধ্যে কলাপাতা বিছিয়ে ওর উপর কিন্তু কাঁচা দুধ ঢেলে রাখতে হবে। ওই দিক থেকে এদিকে যখন ভক্তাগণ আসবেন তখন এর উপরে একবার পা ডুবিয়ে আবার ওই দিকে যাবেন, ওই দিকেও সেম ওই কলাপাতার উপরে কাঁচা দুধ ঢালা থাকবে এই আগুনের উপরে হাঁটার জন্য, আগুন পাটের জন্য। বন্ধুরা এবার কিন্তু দেখো এই যে পুরোহিত মশাইরা সব কলাপাতা নিয়ে এসে ওই গর্তের মধ্যে বিছিয়ে দিচ্ছেন, আর ওর মধ্যেই কিন্তু কাঁচা দুধ ঢেলে দেওয়া হবে। আর যেনারা আগুন পাঠ করবেন না ভক্তাগণ, ওনারা কিন্তু মন্দিরে থাকেন। আগে তো 1 মাস থাকতে হতো, এখন 15 দিন থাকেন। ওনাদের গলায় কিন্তু পইতে দিতে হয়, আর ভীষণ নিয়মের মধ্যে থাকতে হয় বাবা মহাদেবের মন্দিরে। এই যে কলাপাতা বিছানো হয়ে গেছে, এর মধ্যে কি করা হচ্ছে, সব দুধ ঢেলে দিচ্ছেন পুরোহিত মশাইরা। বন্ধুরা এখন শুরু হচ্ছে সেই প্রতীক্ষিত অনেক কষ্টের কিন্তু আগুন পাঠ। আর ভক্তাগণ এই দিক থেকে ছুটে এসে দুধের উপরে পা ডোবাবেন, আবার ওই দিকে গিয়েও সেম দুধের উপরে পা ডোবাবেন। এইভাবে 3বার ওনারা মানে যাওয়া আসা করবেন। আমাদের দেখে মনে হচ্ছে অনেক কষ্টকর, কিন্তু বাবা মহাদেবের এত অসীম কৃপা, ওনাদের কিন্তু কিচ্ছু কষ্ট হয় না। আগুন পাঠ কিন্তু চলছে। সত্যি বলছি বন্ধুরা, মানে আগুন পাঠ দেখতে গিয়ে কিন্তু আমি কিন্তু বাগরুদ্ধ হয়ে গেছি। আগুন পাঠ শেষ, ভক্তগণ কিন্তু চলে যাচ্ছেন। বন্ধুরা এবার কিন্তু শুরু হচ্ছে ফুলপাঠ। ফুলপাঠটা কি আমার বন্ধুদের জানিয়ে দিই। ফুলপাঠ হলো মন্দিরের সামনে কি হয়, এরকম ছোট ছোট করে গর্ত করা থাকে, ওই গর্তের মধ্যে পাট এবং ধুনো দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুন জ্বালিয়ে দেওয়ার পর একজন ভক্তাকে ওই আগুনের উপরে 3বার গড়ানো হয়। 3বার গড়ানোর পরে ওই ভক্তা কিন্তু সেন্সলেস হয়ে যায়। তখন কি হয়, অন্য ভক্তাগণ যে থাকেন ওনাকে বাবা মহাদেবের মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়। বাবা মহাদেবের অসীম কৃপায় তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার স্বাভাবিক অবস্থাতেই ফিরে আসেন। এই যে চলছে ভক্তাকে গড়ানো, যা ফুলপাঠ করে যাবে। বন্ধুরা দেখতে থাকো। তিনবার গড়ানো হয়ে গেছে, আমার বাড়িতে কাটা দিয়ে দিচ্ছি। এখন বাবা মহাদেবের মন্দিরে কিন্তু ভক্তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন পাঠ এবং ফুল পাঠের পরে শুরু হচ্ছে বাতাসা হরিলুটের পর্ব। কি বলবো বন্ধুরা, এখানে মানত করে থাকেন ভক্তগণ, আর কুইন্টেল কুইন্টেল হচ্ছে বাতাসা হরিলুট হয়ে থাকে। সবাই বাবার নামে জয়ধ্বনি দিতে থাকেন আর হরিলুট দিতে থাকেন। বন্ধুরা দেখো আমাদের রেডিপুর বাবা মহাদেবের মন্দির, কি সুন্দর মন্দির, আর খুব সুন্দর কারুকার্য, কিন্তু ভীষণ সুন্দর মন্দির। আর বাবাও ভীষণ জাগ্রত, মানে সামনে দিয়ে রাস্তা থাকে তো, এমন কোনো ভক্তগণ নেই যে বাবার মন্দিরে প্রণাম না জানিয়ে কেউ কোথাও যান। সবাই কিন্তু বাবার চরণে প্রণামটা মানে জানান। এই চলছে এখন বাতাসা হরিলুট। বন্ধুরা বাতাসা হরিলুট তো চলছে, আর এই বাতাসা হরিলুট হচ্ছে কিন্তু একদম দুপুর 2টোর সময়। তবুও ভক্তগণের উৎসাহ শুধু দেখো বন্ধুরা, সবাই বাতাসা পুরোতে ব্যস্ত।
আর বাতাসা হরিলুট দিতে হয় কিন্তু একদম উপর থেকে ছুঁড়তে হয়, ঢিল ছোঁড়ার মতো ছুঁড়তে নেই। আর এখানে কমিটির তরফ থেকেও নির্দেশ দেওয়া আছে যে ঢিল ছোঁড়ার মতো ছোঁড়া যাবে না, আর নিয়ম অনুযায়ী বাতাসা হরিলুট দিতে হবে। সবাই বাতাসা কুড়োতে ব্যস্ত, যারা মানত করেছিলেন ওনারাও কি উৎসাহ উদ্দীপনায় বাতাসা হরিলুট শুধু দিচ্ছেন দেখো। বন্ধুরা, বাতাসা হরিলুট তো চলছেই, আর দেখো কেমন বৃষ্টির মতো বাতাসা হরিলুট পড়ছে। শুধু পড়েই যাচ্ছে বৃষ্টির মতো। আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই জানিও। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। বাবা মহাদেব সবার মঙ্গল করুন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে।